আমাদের সকলের ধারণা যে সৌরভদা এই কাজটা করেনি। জিয়া সৌরভদাকে ফাঁসিয়েছে। জিয়ার সৌরভদার প্রতি একটা ইনফ্যাচুয়েশন ছিল, তার জন্য ও ওই বাদরামোটা করেছে। অদ্ভুত ব্যাপার কি জানিস তো দিদি, সেটা আমরা সবাই বুঝতে পারছি, কিন্তু তুই বুঝতে পারছিস না। একদমই তাই। আর সবচেয়ে বেশি বিরোধিতা তো আমি করেছিলাম। আমার যখন মনে হচ্ছে যে সৌরভদার কোনো অন্যায় নেই, আসলে আসলে কি বলতো দিদি, একটা মানুষের কথাবার্তা শুনলে বা কথা বলার ধরন শুনলে বোঝা যায় যে মানুষটা আদৌ মিথ্যে বলছে কি। কেন কোনো মানুষ অভিনয় করতে পারে না? সৌরভ যে অভিনয় করছে না তার কি কোনো প্রমাণ আছে? সৌরভদা যে অভিনয় করছে তারও তো কোনো প্রমাণ নেই সোনালি। সবসময় উল্টো ভাবিস কেন বলতো? জীবনে একবারের জন্য তো সোজাটাও ভাবতে পারতিস। কাকন আর পুপুল নিজের চোখে যা দেখেছে, আমি জিয়ার সঙ্গে কথা বলে যতটুকু যা বুঝেছি, তাতে আমার পক্ষে এর উল্টো ভাবা সম্ভব নয়। কিন্তু জিয়া যে মিথ্যে কথা বলছে না তার কি প্রমাণ আছে দিদি তোর কাছে? মানে যে মেয়ে নির্লজ্জের মতো আচরণ করে, নিজের দিদির উড বি হাজবেন্ডের সাথে মেলামেশা করে, তার পক্ষে সবকিছু করা সম্ভব নয় বলছিস? আচ্ছা আমাকে একটা কথা বল, সৌরভদা যদি জিয়াকে ডেকেই থাকতো, তাও বা জিয়া ওখানে গেল কেন? জিয়ার তো উচিত ছিল তোকে জানানো, তোকে ইনফর্ম করা। অ্যাটলিস্ট তোর ভালোর জন্য তোকে বলতে পারতো। জিয়ার সে কথা মনে হয়নি অত্রি। জিয়া ভেবেছিল সৌরভের সঙ্গে আমার বিয়েটা হবে না, আর হলেও জিয়া এই বিয়েটা মেনে নেবে না। তুমি কি সেই জন্যই বিয়েটা করলে না সাজিদি? শুধু জিয়া মেনে নেবে না বলে? না মিমি, না, এখন তো দেখা যাচ্ছে তাই। না, আমি যাকে বিয়ে করব সবার আগে আমাকে তাকে বিশ্বাস করতে হবে। বিশ্বাস ছাড়া একটা মানুষের সঙ্গে আমি সংসারটা করব কি করে? অবিশ্বাসের উপর দাঁড়িয়ে কি সারাটা জীবন কাটানো যায়? দিদি তোর মনে যদি তাই ছিল, তাহলে তুই সৌরভদাকে বিয়েটা করতে বাধ্য করলি কেন? মানে আমার বক্তব্য হচ্ছে, ওকে বিয়ের আসর পর্যন্ত টেনে আনলি কেন? আমি তো আর জানতাম না যে ও পালিয়ে যাবে। আমি ভেবেছিলাম শেষ পর্যন্ত ওই চ্যালেঞ্জটা নেবে। পালিয়ে না গিয়ে হয়তো ও একটা মিথ্যের বিরুদ্ধে প্রতিবাদ করেছে। কি হলো? তুই হাসছিস কেন দিদি? শোন, একমাত্র তুই যেগুলো বলছিস সেগুলো ঠিক, আর সৌরভদা যেগুলো বলেছে সব ভুলটা তো হতে পারে। বা জিয়া তোকে যে কথাগুলো বলেছে সেগুলো কি সব সত্যি? তুই কেন জিয়ার কথা এত বিশ্বাস করছিস? তাছাড়া আমরাও তো বাড়ির সবাই বেশ কিছুদিন ধরে লক্ষ্য করেছি যে জিয়ার আচরণ বদলে গেছে। জিয়ার আচরণ যদি বদলে গিয়েও থাকে পুপুল, সেই বদলটা হয়েছে সৌরভেরই জন্য। সৌরভের জন্যে এই সৌরভ জিয়াকে এই জগৎটা দেখিয়েছে। জিয়া নিজে আমাকে বলেছে সৌরভের সঙ্গেও মাঝে মাঝে এদিক ওদিক যেত। শুধু তাই নয়, জিয়া সৌরভের সঙ্গে বিভিন্ন জায়গায় বেড়াতে পর্যন্ত গেছে। সৌরভের সঙ্গে জিয়া নানা দিক। গড সেক, তোরা এখানে সবাই আমার থেকে বয়সে ছোট, প্লিজ এই কথাগুলো থাক। এই কথাগুলো বলতে গিয়ে আমি মরমে মরে যাচ্ছি রে। আমি বিশ্বাস করি না দিদি। দ্যাটস ইওর চয়েস। আমিও বিশ্বাস করি না। তাতে আমার কোনো হাত নেই। তোরা বিশ্বাস করিস আর নাই করিস তাতে আমার কিচ্ছু করার নেই। আমি যখন ঠিক করেছিলাম যে আমি সৌরভের সঙ্গে থাকবো, তখন আমার বিশ্বাস অবিশ্বাসেই যায় আসে। আর আমার বিশ্বাস জিয়া আমাকে যা বলেছে সেটা 100 ভাগ না হলেও 75 ভাগ সত্যি। আর 75 ভাগ না হয়ে যদি তার 5 ভাগও সত্যি হতো,
তাহলেও আমার পক্ষে সৌরভকে বিয়ে করা সম্ভব হতো না, সেই জন্য এই বিয়েটা হয়নি। এ নিয়ে আর কোনো কথা চলতে পারে না। দেখ দেখ আমি ভেবেছিলাম যে সৌরভ বোধহয় জিয়াকে বিয়ে করবে এবং মনে মনে খুশি হবে। আর জিয়া তো প্রাণপণে সৌরভকেই চায়। তাছাড়া একটা মেয়েকে, একটা টিনেজার মেয়েকে যে ছেলেটা এত দূর পর্যন্ত নিয়ে আসতে পারে, তার কিন্তু এই সময় দাঁড়িয়ে পিঠ প্যাকানোর আর কোনো অধিকার থাকতে পারে না। তাই আমি চেয়েছিলাম যে সৌরভের সঙ্গে এই জিয়ার বিয়েটা হোক। আর আমি জানি সৌরভ আজ ফিরে গেলেও জিয়া ওকে কিছুতেই ফিরে যেতে দেবে না। তাই পুরো ব্যাপারটায় আমি জিয়ার সঙ্গে থাকবো। সৌরভকে নিয়ে জিয়া যদি থানা পুলিশ করতে চায়, আমি ওর পাশে থাকবো, আমি ওকেই সাপোর্ট করব। আমি চাইবো সৌরভ জিয়ার সঙ্গে যে ব্যবহারটা করেছে সেই ব্যবহারের মর্যাদা দিক সৌরভ। আমি চাইবো সৌরভ জিয়াকে বিয়ে করুক। আচ্ছা, ধরে নিলাম তোর কথাই ঠিক, সৌরভদা আর জিয়ার একটা ইলিসিট সম্পর্ক আছে। কিন্তু আমি একটা কথা বল, এই বিয়েটা হয়ে গেলে কি সৌরভদা জিয়াকে ভালোবাসতে পারতো? জিয়া কি ভালো থাকতো দিদি? জিয়া তো তোর নিজের বোন, তুই চাস যে তোর বোনের জীবনটা নষ্ট হোক, ও কষ্ট পাক? শোন ভাই, এটা কোনো কোর্ট রুম নয়, তুই আমার লয়ার নয় যে তুই আমাকে এইভাবে জেরা করছিস। এখানে আমি সুখে থাকবো না আমি দুঃখিত হব সেসবের তো কোনো প্রয়োজন নেই। জিয়াকে সৌরভ দিনের পর দিন মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ঠকিয়েছে। তারপর জিয়াকে সৌরভকেই বিয়ে করতে হবে, এটা জিয়ার দাবি। আমি শুধু এই দাবিটাকে সমর্থন করেছি মাত্র। এরপর জিয়ার এই বিয়ে টিকবে কি টিকবে না, জিয়ার বিয়ে সুখের হবে কি হবে না, জিয়া ফাইনালি এই বিয়েতে থাকবে না বেরিয়ে যাবে, সেসব তো জিয়ার ব্যাপার। আর আমার মনে হয় জিয়া যখন এত দূর যেতে পেরেছে, তখন নিজের বাকি ভালো মন্দটুকুও নিজেই বুঝতে পারবে। আর আফটার অল জিয়া তো 18 বছর হয়ে গেছে, ও অ্যাডাল্ট। এরপরে তো জিয়ার ব্যাপারে তোর, আমার, অত্রির বা বাড়ির কারুর কোনো কিচ্ছু বলার থাকতে পারে না। জিয়া আমাদের কথা শুনবেও না। আমরা কিন্তু জিয়ার ব্যাপার নিয়ে বড্ড বেশি কথা বলছি। আমরা তো এখানে জিয়ার ব্যাপারে কথা বলতে আসিনি। আজকে তো এছাড়া আর কোনো কথা নেই। কথা আছে দিদি, তুই সৌরভদাকে ভুল বুঝেছিস। আমি বলছি কি যে তুই আরেকটু সময় নে, তুই আরেকটু ভাব, একটু চিন্তা কর। আমার সব চিন্তা করা হয়ে গেছে। আমি আর নতুন করে কোনো চিন্তা কাল থেকে আমি নতুন জীবন শুরু করতে চাই। আর সেই জীবনটা হবে সৌরভবিহীন জীবন। আর কিছু বলার নেই? আর কিছু বলিসও না ভাই। দেখ, তোর পার্সোনাল ব্যাপারে আমি কোনোদিনও ঢুকিনি, ঢুকলেও তুই পছন্দ করতিস না। তাহলে আমার পার্সোনাল ব্যাপারেও প্লিজ তুই ঢুকিস না, আমি সেটা পছন্দ করছি না। দেখ পুপুল, আমার জন্য যে তোদের এবং এই পরিবারের মান সম্মান হানি হয়েছে, I'm really sorry for that. তো তোরা যদি বলিস আমাকে যে দিদি তুই বাড়ি ছেড়ে চলে যা, আমি চলে যাব, আমি ওয়াকিং হস্টেলে গিয়ে থাকবো। বাহ, না, আমার দিক থেকে জানিয়ে রাখলাম, তোরা যদি চলে যেতে বলিস আমি কিছু মনে করবো না, এটুকুই বলার।